আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শফিকুল শেয়ার ইউটিউব চ্যানেল ফেসবুকের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। যেই কথা সেই কাজ। এইরকম পরিমাণ কুয়াশার মধ্যেই আমরা রাত্রে 10টার সময় বাসা থেকে রওনা দিই বন্ধুবান্ধব মিলে মাওয়া ঘাটের দিকে। আর এখানে বিশেষ করে একটা জিনিস লক্ষণীয়, দেখেন শুধু দামি দামি বাইক। এখানে ইয়াং জেনারেশন পোলাপান যেগুলো আছে এগুলা এই রাত্রে আসে। এখানে অনেক লোক পাবেন রাত্রে, বিশেষ করে ইয়াং জেনারেশন লোকগুলো বেশি বাইক দেওয়া ঢাকা শহর থেকে নাকি বিভিন্ন প্রান্ত থেকে এই মাওয়া ঘাটে কেউ আসে ইলিশ মাছ খেতে, কেউ আসে ঘুরতে। মানে রুটটা তো ভালো, এই কারণে মানুষজন বিশেষ করে আসে। এখানে বিভিন্ন রকমের পদের জিনিস পাওয়া যায়, যেমন এই যে কাঁকড়া, আরও অনেক কিছু পাওয়া যায়। আপনাদেরকে ওইভাবে আমি দেখাইতেছি না। মানে এটা দেখেন, এটা সামুদ্রিক কাঁকড়া মনে হয়, এটা লোকাল কাঁকড়া না। ইলিশ মাছ আছে, চিংড়ি মাছ আছে, মাছ কাটা আছে, পাঙ্কাশ মাছ আছে, আর এই পাশে তো ইলিশ ভাজি চলতেছে। আমরা একটা মাছ কিনবো এখানে, অবশ্যই মাছ কেনার আগে আপনি একটু খেয়াল করে লক্ষ্য করে মাছটা কিনবেন, একটু দাম দর একটু জিজ্ঞেস করে কিনবেন, আগেই আইসা হুট করে কিনে ফেলবেন না। কিনা মাছটা কততে কিনলাম আপনাদের জানালাম না। আমরা একটা মাছ নিয়েছি, সেই মাছটা কাটতে দিয়েছি। দেখেন, আরেকটা জিনিস বলি, এখানে কিন্তু মাছ কাটতে দিয়েই আপনাকে দিয়ে ধরাই দেবো 1 লিটার সরিষার তেল। কিন্তু আপনি তেল নেবেন, যদি একটা মাছ নেন তাহলে আপনি সর্বোচ্চ হাফ লিটার তেল নেবেন। ওরা কিন্তু 1 লিটার তেল দিয়ে দিব। মানে মাওয়া ঘাটে হয়েছে কি, এক ধরনের ইয়ের মতোই। মানে মানে ওরা মানে মাছটা যারা মাছ চিনে তারা তো ভালো, মাছটা একটু দেখে শুনে নেবেন। এই আমাদের মাছটা কাটতেছে, এখানে মাছ না দেখে কিনবেন না। যারা মাছ চিনে তাদেরকে নিয়ে যাবেন, মানে দেখে কিনবেন। এখানে কিন্তু চিটাগাংয়ের মাছ বলবো যেটা পদ্মার মাছ, কিন্তু আসলে কিন্তু পদ্মার মাছ না। পদ্মার মাছটার ধরন আলাদা, ওটা একটু চিনে নেবেন, মানে নিজের মনে করে নেবেন। আর এখানে রাত্রে আসলে, বিশেষ করে রাত্রে যখন আসবেন, আমি কিন্তু ভিডিওটা আনকাট দিতেছি। আমি শর্ট নিছি, আমি সেটাই দিতেছি। আমি ভিডিওটা কোনো এডিটিং করতেছি না, এই হালকা এডিটিংয়ে আমি দিচ্ছি। আর অবশ্যই মাছ কেনার আগে দেখে নেবেন, দেখে বুঝে সব কিছু করে নেবেন। আর দেখেন, এই যে আমাদের মাছটা প্রসেসিং, ওই যে সরিষার তেলটা প্রসেসিং হইয়া, সাথে বেগুন আছে। আমরা বেগুন নিয়েছি বড় বড় 2টা, লোক ছিলাম 6 জন, ওইভাবে আমরা 2টা বেগুন নিয়েছি। আর প্রতি বেগুনে 4 পিস করে হয়েছে। আর ইলিশ মাছের লেজাটা ভর্তা করতে বলছি। মানে একটু এখানকার ইলিশ মাছের লেজা ভর্তাটা অন্যরকম টেস্ট। যারা মাওয়া ঘাটে খেয়েছেন ইতিপূর্বে তারা অবশ্যই জানেন। এই যে মাছটা মাখিয়ে নিচ্ছে ওরা মশলা দিয়ে, মানে মূলত টেস্টটা যোগায় দেয় যে সরিষার তেলে। আর শুকনা মরিচটা, আর যে ইলিশ মাছের যে লেজাটা ওরা ভর্তা করে, এটা অন্যরকম টেস্ট সত্যি। শুকনা মরিচ দিয়ে ইটি করে যে ভর্তাটা করে। আর মাওয়া ঘাটে বিশেষ করে যারা রাত্রে আসবেন, অবশ্যই এখানকার এটা থেকে আপনাদের অবশ্যই ভালো লাগবে। মাওয়া ঘাটটা মানে এখানের দিনের থেকে আমার কাছে রাত্রি ভালো লাগে। এই বেগুনগুলো আগে পাশ দিয়ে দিব, মাঝখানে ইলিশ মাছগুলো ভেজে নিব, তারপরে মানে বেগুনগুলো ওই ভিতরে দিব। এখানে রাস্তার 2 পাশ দিয়ে, মানে ঘাটের 2 পাশ দিয়ে অনেকগুলো রেস্টুরেন্ট হয়ে গেছে। মানে আপনারা একটু দেখে শুনে বুঝে এখানে অবশ্যই খাওয়ার আগে একটু দেখে শুনে নেবেন, আর একটু দামাদামি করে নেবেন, বুঝেন নাই। মানে এখানে তো আগে তো এক টাইমে অনেক চলা চলতো, যখন ওই পদ্মা ব্রিজটা চালু না হয়েছিল, তখন তো এই ঘাট দিয়েই সবাই পার হইতো। আর এই যে আমি যে হোটেলটা এখানে আমরা ভিডিওটা করতেছি, হোটেলের পিছন সাইডটাই হচ্ছে ওই মাওয়া ঘাটটা ছিল। মানে যে ঘাট থেকে গাড়িগুলো পারাপার হইতো, অনেক মানুষ এখানে খাইতো। এখন অবশ্যই লোকজন যারা আসে, বিশেষ করে ইয়াং ছেলে পেলে, কেউ বন্ধু বান্ধবী মিলা এরকম করে অনেকেই এইভাবে আসে। আর দেখেন না, সরিষার তেলগুলো সারিবদ্ধভাবে লাগানো আছে। এখানে আসলে মানে এই একটা ফ্লেভার, মানে খাওয়া কতটুকু টেস্ট, বিশেষ করে আমার লেজা ভর্তাটাই বিশেষ করে বেশি মজা লাগে। খাওয়া কতটুকু টেস্ট এটা আমি বলতে পারবো না। আপনারা অবশ্যই যদি খান, আমার কাছে তো ভালোই লাগে। আমার কাছে এখানে ভালোই লাগে রাত্রে খেতে। যদিও বাসা থেকে খেয়ে গিয়েছি, তারপরেও এখানে খেতে মোটামুটি খারাপ লাগে নাই, ভালোই লাগছে। এই যে এইটাই হচ্ছে মাছ বাজার মেন শেফ এমডি রাসেল, বাড়ি মনে হয় বরিশালের ওইদিকে। সে মাছটা ভাজি করতেছে। আর আমরা এখানকার মানে রিয়েল শট যেটা নিয়েছি, যে মাছ ভাজি ওরকম মানে করে মানে ভিডিও করার ইচ্ছা ছিল না। বললাম যে আমার কিছু ভিউয়ার্স আছে তাদেরকেও দেখাই, এখানে রাত্রে আসলাম কষ্ট করে। আর এই যে পাশে যেটা দিল, এটা হলো ইলিশ মাছের ডিম। এই মাছটা ডিম হয়ে গেছিলো, আমরা বুঝতে পারিনি। ডিমের মাছ কিন্তু
ওইরকম মানে টেস্টফুল হয় না। তারপরেও দেখি খাওয়া দাওয়ার পরে আপনাদেরকে জানাবো যে মাছটা আসলে কীরকম টেস্ট ছিল, কেমন ছিল একটু জানাবো। বিশাল হোটেল, এই হোটেলে একসাথে নাও হইলেও প্রায় 100 লোকের উপর বসে খাইতে পারবো। এই যে শসা আছে, সালাদ আছে, বিভিন্ন আইটেম আছে, এই যে ভর্তা আছে। যারা ওই যে সিঙ্গেল খাবো, এখানে মাছ টাছ আছে, সবই আছে এখানে। মানে যারা সিঙ্গেল খাবো, যে একা গেছে একটা মাছ, ইলিশ মাছ ভাজি নিয়ে কি একটা ভর্তা নিয়ে ওরা খাবো। এই যে দেখেন না, এখানে রাত্রে আসবেন শুধু ছেলে পেলে দেখবেন, ইয়াং জেনারেশন ছেলে পেলেই এরাই আসে, বাইক নিয়ে বিশেষ করে এখানে আসে। এই যে আমাদের সরিষার তেলটা দেখেন না, এই আরেকিয়ে দিচ্ছে, মানে একটা শেষ হয়ে গেছিলো, এই যে আরেকটাই দিচ্ছে, দেওয়ার পরে এইভাবেই মাছটাকে, এই যে আমাদের পরের যে মাছটা দিয়েছে, বেগুন ভাজিটা দিয়েছে, সত্যি দেখেন মানে ফ্লেভারটা খুব সুন্দর। এই যে হেলমেট পরা, হেলমেটটা শীতে খুলতেছে না, প্রচণ্ড শীত ছিল, এত কুয়াশা ছিল। এটা হচ্ছে বাদশা, সে কিন্তু মানে সে নিজে এখন মাছ ভাজবো একটু ভিডিও করার জন্য। যাই হোক, তাকেও ভিডিও করে নিলাম। আর সে তো হেলমেটের ভিতর থেকে মানে তার মাছ ভাজতে বলে খুব ভালো লাগে। যাই হোক, ভালো লাগলে সে তো মাছ ভাজবেই, ভাজুক। একটু আপনারা রিয়েল মাছ ভাজার সাউন্ডটা শুনেন। ভিডিওটা বেশি লম্বা করলাম না, আপনাদেরকে খাওয়া দাওয়ার সিনটা দেখালাম না। আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। শফিকুল শেয়ার ইউটিউব চ্যানেলটি খুবই নতুন, একটু সাপোর্ট, ভালোবাসা দিবেন সাবস্ক্রাইব করে। এবং কি ফেসবুক পেজ থেকে যারা দেখবেন তাদেরকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন। এমন ভিডিও যদি ভালো লাগে সামনে আরও সুন্দর সুন্দর ব্লগ ভিডিও পাবেন। আজকের মতো এখানেই রাখি। আসসালামু আলাইকুম।